আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা এবং আজকে আমি প্রমাণ করে যাব যে কেন পলিথিন ব্যবহার বন্ধে আইন নয় সচেতনতা বেশি জরুরি। তো আমার দলের প্রথম বক্তা কিছু মানদণ্ড প্রকাশ করে গিয়েছেন, এখন আমি তার মানদণ্ডগুলোকে আরও বেশি শক্তিশালী যুক্তির মাধ্যমে প্রমাণ করে যাব যে কেন পলিথিন ব্যবহারের সচেতনতাই বেশি জরুরি, আইন নয়। তো তার দেওয়া একটি মানদণ্ডটি হচ্ছে অর্থনৈতিক প্রভাব। দেখুন মাননীয় সভাপতি, একটি বাংলাদেশে একটি আইন প্রণয়ন করতে গেলে কিন্তু একটি বাজেটের দরকার হয় এবং সেই বাজেটের জন্য কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। এখন সেই বাজেট যদি আমরা প্রণয়ন না করি, যদি আমরা নিজেদের মধ্যে থেকে একটি সচেতনতা এনে যদি আমরা সেই পলিথিন ব্যবহারটাকে বন্ধ করতে পারি, তাহলে তো আমাদের বাংলাদেশের সেই বাজেটটি সেই আইনে লাগছে না এবং আমরা সেই যে অর্থটি কিন্তু আমরা অন্য কোনো খাতে ব্যবহার করে বাংলাদেশকে আরো উন্নত করতে পারি। সচেতনতা নিজেদের মধ্যে থেকে আসতে হয়, কখনো এটা আইন দ্বারা সম্ভব নয়। আমরা দেখেছি যে বিভিন্ন যে কাপড় যে শিল্প বা কাপড়ের যে দোকানপত্র আছে, সেখান থেকে যখন আমরা কোনো কাপড় বা কোনো সামগ্রী যখন আমরা কিনতে যাই, তখন আমাদেরকে কিন্তু একটি পলিথিনের ব্যাগ ধরিয়ে দেয় এবং আমরা কিন্তু সেই পলিথিনের ব্যাগটি আমাদের কাজে লাগে এবং আমরা কিন্তু সেটা মাটিতে ফেলে দিই। একটি জরিপ থেকে জানা গিয়েছে যে পলিথিন মাটিতে পচতে 800 বছরেরও বেশি সময় লাগে এবং সেই পলিথিনটি সেই মাটিকে কিন্তু অনুর্বর করে দেয়, অর্থাৎ সেই মাটিতে কিন্তু আমরা কোনো চাষাবাদ কিন্তু করতে পারবো না। এবং আরেকটা জিনিস বলতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাংলাদেশে যে বিভিন্ন বড় বড় যে শিল্প খাতগুলো রয়েছে, যে পোশাক শিল্প রয়েছে, যেমন আড়ং, সারা কিংবা ভীষণ বা এরকম বড় বড় যে পোশাক খাতগুলো রয়েছে, তারা কিন্তু বর্তমানে কাগজের ব্যাগ ব্যবহার করছে, তারা কিন্তু পলিথিনের ব্যাগ ব্যবহার করছে না। এখন তাদের কাছে তো কোনো তাদেরকে কিন্তু কোনো আইনগত তারা শাস্তি পায়নি, তাদেরকে কিন্তু কোনো জরিমানা করা হয়নি। এটা তাদের সচেতনতা, এটা তাদের নিজেদের মধ্যে থেকে এসেছে। এবং তারা যে কাগজের ব্যাগগুলো ব্যবহার করছে, সেই কাগজের ব্যাগগুলোর মাধ্যমে কিন্তু তারা পরিবেশের যে ভারসাম্য সেটা কিন্তু রক্ষা করতে পারছে। এবং আরেকটা কথা বলতে চাই যে কর্মসংস্থানের ব্যাপারটি, যে পলিথিনের যে কর্মসংস্থানের যে বিষয়টি, সেটা কিন্তু আমরা পলিথিন না হয়ে কিন্তু আমরা কাগজের বা পাটের দিকেও কিন্তু আমরা ঝুঁকতে পারি। আমাদের কিন্তু কর্মসংস্থানের অভাব নেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।